বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য আকর্ষণীয় এক চেয়ার বানিয়েছেন ময়মনসিংহের ভালুকার সফল খেজুর চাষী আব্দুল মোতালেব। সে চেয়ারে তারেক রহমানকে বসিয়ে আত্মতৃপ্তি পেতে চান এই কৃষক। তারেক রহমানকে ভালোবেসে এমনই আয়োজন বলে জানিয়েছেন তিনি। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের কৃষক আব্দুল মোতালেবের বাড়িতে গিয়ে দেখা যায় এমনই এক দৃশ্য। তারেক রহমানের জন্য ৩০ লাখ টাকা ব্যয় করে দুটি আলিশান চেয়ার বানিয়ে টানা ১৭ বছর ধরে অপেক্ষা করছেন কৃষক আব্দুল মোতালেব। জানা যায় ২০০৪ সালে তারেক রহমান মোতালেবের খেজুর বাগান উদ্বোধন করতে গেলে বসার মতো কোনো চেয়ার ছিল না। সেই আক্ষেপ থেকে কাঁঠালের কাঠ দিয়ে বিশেষ নকশা করে দুটি চেয়ার তৈরি করেন আব্দুল মোতালেব, যার কাজ শেষ হয় ২০১৪ সালে। এরপর থেকে তালাবদ্ধ কক্ষে রাখা সেই চেয়ারে কাউকে বসতে দেননি তিনি। তারেক রহমানকে নিজ হাতে বসাবেন এই চেয়ারে, সেই আশায় বুক বেঁধে রয়েছেন কৃষক আব্দুল মোতালেব। আমার নেতারা যে দেখে যাবে পেতেছে এটি আমার জীবনের এর চাওয়া পাওয়া কিছু নাই। আমার নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে কৃষি ডিপার্টমেন্টের যে কাজগুলো আমি ডেভেলপ করেছি সব আমি এই বাংলাদেশের মানুষকে আমি প্রকাশ্যভাবে প্রযুক্তিগুলো ছেড়ে দিতে দেবো। সারা বাংলাদেশের লোক লইয়া একা আমার মতো সম্ভব না। আমি প্রযুক্তি খাড়াই দেব ৫ বছরের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশের দুইটা জিনিস চাইতে পারবো না, খেজুর আর গুড়ের চিনি। দরিদ্র থেকে উঠে আসা আব্দুল মোতালেব আজ সফল খেজুর উদ্যোক্তা। ১৪ বিঘা জমিতে ৩,০০০-এর বেশি সৌদি খেজুর গাছ থেকে বছরে আয় করেন ৬০ লাখ টাকারও বেশি। দেশি বিদেশি ক্রসের মাধ্যমে নতুন একটা জাত উদ্ভাবন করছি, যেটা আর কি বিদেশি গাছের যে খেজুরের স্বাদ ওইটা দেশি গাছের মধ্যে চলে গেছে, এবং এটা যে রসের পরিমাণ এটা সাধারণ রসের চেয়ে বেশি হবে, এবং যে গুণগত মান ওইটাও সাধারণ রসের চেয়ে বেশি হবে ইনশাল্লাহ। দেশ নেতা তারেক রহমান দেশে আসতেছে, ইনশাল্লাহ তিনি প্রধানমন্ত্রী হবেন। তিনি যদি আমাদেরকে সহযোগিতা করেন এবং এই প্রযুক্তিটা আমরা সারা দেশে ছড়া দিতে পারি, তাহলে যে গুড়ের চিনি তারপরে রস এটার যে চাহিদা সারা বাংলাদেশে আমরা ইনশাল্লাহ পূরণ করতে পারবো।